আর্থিক দৈন্যদশা থেকে নিজেকে বাঁচাতে বা পরিবারকে সুখে রাখার আশায় দরিদ্র কিংবা উন্নয়নশীল দেশের অনেক মানুষই বেছে নেয় অনিয়মিত ও অনিরাপদ অভিবাসন ব্যবস্থা। নিরাপদ ও নিয়মিত অভিবাসনের পথে বেশ কড়াকড়ি থাকায় হাজার হাজার মানুষ অনিরাপদ পরিস্থিতিকে বেছে নেয় কোনো কিছু না ভেবেই। ভিটেমাটি কিংবা জমানো শেষ সম্বলকে পুঁজি করে এক অজানা জীবন আর সুখের প্রয়োজনে ঘর ছাড়া মানুষের একটা বড় অংশই আর সুখের দেখা পায় না। অভিবাসন প্রত্যাশী হতে গিয়ে সম্মুখীন হয় নির্মম আর আকস্মিক মৃত্যুর। অনেক সময় কাঙ্ক্ষিত দেশে পৌঁছাতে সক্ষম হলেও অধিকাংশ অভিবাসন প্রত্যাশী অবৈধভাবেই বসবাস করে। বসবাসের বা কাজের বৈধতা পেতে যে কালক্ষেপণ হয় তাতে অনেকেরই রঙিন স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। অবৈধ যেসব রুট ব্যবহার করা হয় সেসব রুটের মধ্যবর্তী কোথাও যদি কারো মৃত্যু হয় তবে তার লাশ আর কখনো পরিবার ফিরে পায় না। আবার যদি কোনো দেশে অবৈধ অভিবাসন প্রত্যাশী মারা যান তবে সেখান থেকে মৃতদেহকে ফিরিয়ে আনতেও পোড়াতে হয় অকল্পনীয় কাঠখড়। 2020 সালে সংসারের সচ্ছলতা ফেরাতে এক বুক স্বপ্ন নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে পাড়ি জমান বরিশালের গৌরনদী উপজেলার শিপন হাওলাদার। ভাগ্যের চাকা ঘোরার আগেই 2022 সালে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয় শিপনের। মৃত্যুতে পার্থিব মুক্তি হয় এমন কথা প্রচলিত থাকলেও শরীরকেন্দ্রিক টানাপোড়েন যেন মৃত্যুর পরও তাড়া করেছে শিপনকে। ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন বলছে, শিপন যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তখন তিনি দেশটিতে অবৈধভাবে অবস্থান করছিলেন। হাসপাতালে তার চিকিৎসা খরচ নিয়েও জটিলতা দেখা দেয়, ফলে সময় লেগে যায় লাশ দেশে পাঠাতে। অবশেষে প্রায় 2 বছর 4 মাস পর ব্রুনাইয়ের লাশঘর থেকে বৃহস্পতিবার 25 এপ্রিল শিপনের মৃতদেহ দেশে পাঠানো হয়। এর আগে ব্রুনাই থেকে ফোন কলে শিপনের স্ত্রীর কাছে তাকে সে দেশে দাফনের অনুমতি চাইলে তাতে না করেন শিপনের স্ত্রী। তবে এক শিপনকে দিয়ে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর ঘটনাকে পরিষ্কারভাবে বোঝা সম্ভব নয়। গত 10 বছরে কমপক্ষে 64,000 অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় 60% মৃত্যু হয়েছে পানিতে ডুবে। অভিবাসন বিষয়ক জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর রিপোর্ট দিয়েছে। এই হিসাবে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে 36,000। রিপোর্টে বলা হয়েছে, পানিতে ডুবে যারা মারা গেছেন তাদের মধ্যে বেশিরভাগই সমুদ্রে ডুবেছেন। এর মধ্যে আবার ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন কমপক্ষে 27,000 অভিবাসী। উন্নত জীবন কিংবা সুখের আশায় মানুষের প্রথম গন্তব্য থাকে ইউরোপের দেশগুলোতে। সেদিক বিবেচনায় উত্তর আফ্রিকা থেকে ইউরোপের দক্ষিণে পৌঁছাতে ভূমধ্য সাগর সবথেকে গুরুত্বপূর্ণ একটি রুট বলেই বিবেচিত। আর এই সাগরেই অধিকাংশ অভিবাসন প্রত্যাশীদের সলিল সমাধি হয়। আবার যারা প্রাণ হাতে নিয়ে ইউরোপ উপকূলে পৌঁছান তাদের সাথে খুব ভালো কিছু ঘটে না। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলে জীবন হয় তখন আরও বিভীষিকাময়। এর বাইরে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে গন্তব্যের দেশে প্রবেশ করে তবে সেখান থেকে নিজের দেশে ফিরতে তৈরি হয় জটিলতা। আবার যদি কখনো তাদের মৃত্যু হয় তবে তার পরিণতি হয় শিপনের মতোই। এক অনিশ্চিত জীবনের উদ্দেশ্যে নিজেকে বিপন্ন করে তবুও আমরা ক্ষান্ত হতে পারি না। জটিল থেকে জটিলতর মৃত্যুতেই কেন জানি আমাদের আগ্রহ বেশি। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।